আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আপনারা গত ন্যারেশন ক্লাসে আমাদের কমেন্ট বক্সে অনেকে জানালেন যে ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডু ডাস ডিড এর উপরে একটা টপিকস নির্ধারণ করার জন্য। তো আমরা আজকে একটু ডু ডাস ডিড এর ব্যবহারটা একটু দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশনের। তো আমাদের প্রথম এক্সাম্পলটা দেখি, যেমন আমাদের হি টোল্ড মি ডু ইউ প্লে ফুটবল। তাহলে এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমরা জানি যে প্রথমে কি বসবে, ডাইরেক্টেড হিটা আমাদের বসলো ইনডাইরেক্টে, তারপর আমাদের ইনভার্টেড কমার ভিতর অংশ, যেহেতু কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য এখানে কি বসবে, ভার্বটা আমাদের আস্কড বসবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্কড বসবে। আর অবজেক্ট এখানে মি আছে, সেজন্য মি বসলো। তারপর আমাদের ইনভার্টেড কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে আমাদের কি, এখানে যদি আমাদের ডু দ্বারা শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডু দ্বারা শুরু হয় মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এখানে ইফ বসে, সেজন্য ইফ বসলো। তারপর এখানে কি আছে, ইউ। ইউটা কি একটা সেকেন্ড পার্সন। তো আমরা জানি সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্টের সাথে। অবজেক্ট এখানে মি, আচ্ছা মি এর সাবজেক্ট ফর্ম কি আই, সেজন্য এখানে আইটা বসলো। এতটুকু ক্লিয়ার আমরা। তারপর এখানে কি আছে, প্লে। প্লেটা কি ভার্বের বি ওয়ান না, প্লেটা কি ভার্বের বি ওয়ান। আচ্ছা, ভার্বের বি ওয়ান থাকলে আমাদের ভার্বের বি টু বসে, সেজন্য এখানে বি টু কি বসলো, প্লেড। আমাদের প্লের বি টু হলো প্লেড, প্লেড বসলো। তারপর ফুটবলটা বসলো। যেহেতু সমস্ত সেন্টেন্স অ্যাসারেটিভ হয়, সেজন্য প্রশ্নবোধক উঠে আমাদের পুলিশটা বসলো অ্যাসারেটিভ হয়। তাহলে আমাদের ডুর এবং ডাস ঠিক একই নিয়ম, এখানে আমাদের সমস্যা নাই। সমস্যা হয় আমাদের কি ক্ষেত্রে, ডিডের ক্ষেত্রে। আচ্ছা, ডিডের ক্ষেত্রে একটু দেখি, আমাদের ডাইরেক্টটা দেখি, শি টোল্ড করিম ডিড ইউ প্লে। তাহলে এটা যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি আস্কড বসে, সেজন্য শি আস্কড করিম। তারপরে এই ইনভার্টেড কমা উঠে আমাদের কি, ডিড মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলো, সেজন্য এখানে ইফ বসলো। তারপর এখানে ইউ, ইউটা সেকেন্ড পার্সন, আমরা জানি সেকেন্ড পার্সন পরিবর্তন হয় কার সাথে, আমাদের কি, অবজেক্টের সাথে। অবজেক্টটাকে করিম, করিমটা কি, করিমের প্রোনাউন কি, হি, এখানে হি বসলো। আচ্ছা, এখন এখানে আছে প্লে। আচ্ছা, প্লে তো ভার্বের বি ওয়ান, কিন্তু একটু খেয়াল করি, এখানে আছে ডিড প্লে। প্লে অত কি, খেলে, কিন্তু ডিড প্লে অত কি, খেলে ছিল, মানে কি, প্লেড, প্লেড বোঝাচ্ছে। প্লেড মানে কি, খেলে ছিল। তাহলে ডিড প্লে আর প্লেড একই কথা। ডিড প্লে এবং প্লেড একই কথা। এখন আমরা এখানে প্লেড বসালে তো হতো, আমরা এখানে কেন শুধুমাত্র আবার শুধু প্লে বসালো। এখানে একটু দেখি, এখানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক করতে কি একটা অক্সিলিয়ারি ভার্ব দরকার হয়, সেজন্য কি আমাদের এই ডিড দিয়ে আমাদের অক্সিলিয়ারি ভার্ব করার জন্য আমাদের কি ডিড প্লে দিছে, সরাসরি এখানে আর প্লেড বসা নাই। ক্লিয়ার? তো আমাদের যেহেতু ডিড প্লে এবং প্লেড একই কথা, তাহলে এখানে কি এটা বি টু তে আছে। এই সেন্টেন্সটা কি বি টু তে আছে, ভার্বের বি টু তে আছে। তো আমরা জানি ভার্বের বি টু থাকলে কি হয়, হ্যাড প্লাস বি থ্রি হয়, সেজন্য এখানে হ্যাড বসলো, আর প্লেট আমাদের বি থ্রি কি, প্লেট, এখানে প্লেটটা বসলো। তো আমাদের আশা করি ক্লিয়ার হলাম এখানে কেন প্লে থাকা সত্ত্বেও প্লেটটা ভার্বের বি ওয়ান হয়তো বা মনে হচ্ছে, অনেকে এই জায়গায় মিস্টেক করে, প্লেটটা বাড়বে বি ওয়ান, আমরা বি টু এখানে প্লেট বসাই দিই, হ্যাডটা আর কি বসায় না। এখানে মিস্টেক। আমাদের ডিড প্লে মানে কি, ডিড প্লে মানে প্লে দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে, খেলে ছিল, প্লে দিয়ে বোঝাচ্ছে। যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করতে হয় কি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, সেজন্য এখানে ডিড প্লেটা ইউজ করা হলো, ডিডটা ইউজ করা হলো। তো আজকের ক্লাসটি আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা এই ক্লাসটি করার চেষ্টা করলাম, আর ভবিষ্যতে আপনাদের আরো কিছু খুঁটিনাটি সমস্যাগুলো নিয়ে আমরা আরো এগুলো কি ভিডিও আপলোড করব। তো আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।